হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নারত অবস্থায় তিনি বলতে লাগলেন, শোনো হে আবু হুরায়রা, আমি তো জানি না, ওই লোকেদেরকে জিজ্ঞাসা করো তাদের আমল কি কবুল হয়েছে, তারা কি আল্লাহর দরবারে মকবুল বান্দা লিস্টিতে লিস্টিভুক্ত হয়েছে, না তাদের আমল কবুল হয় নাই, তারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদের লিস্টিভুক্ত হয়েছে। যদি তাদেরকে জিজ্ঞাসা করো তারা নিশ্চিত হয় আমল কবুল হয়েছে, তারা যেন খুশি করে। আর যদি তারা নিশ্চিত না হতে পারে, অবশ্যই তাদের বেশি করে কান্না করা উচিত। على الله قصد السبيل ومنها جائر। অভিজ্ঞ মাহিরিন উলামা ইকরাম এবং মাশায়েখে জাম সালফে সালিহিন তারা কিছু আলামত এবং নিদর্শন বলেছেন, যেই সমস্ত নিদর্শন যদি রমাদানের পরেও অব্যাহত থাকে, তাহলে এই রমাদান মুবারকের যে এত কষ্টের ইবাদত, সেই ইবাদত কবুল হয়েছে বলে এটা বিশ্বাস করা যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সেই সব আলামতগুলি আমরা আজকে উপস্থাপন করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমরা এখানে 60টি আলামত, 60টি নিদর্শন আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আল উলা আইয়ুকরা আল কুরআনু ফি শুহুরিল আওয়াম কামা কানা ইয়াকরাউহু ফি শাহরি রমাদান ফাইন্না রমাদান কানা শাহরুল কুরআন। প্রথম আলামত হচ্ছে যে রমাদানের পর থেকে আবার রমাদান আসা পর্যন্ত মাস কয়টি? 11টি। এই 11 মাসে প্রতি মাসে এই কোরআন শরীফ পড়া, তেলাওয়াত করা, কোরআনের চর্চা করা অব্যাহত রাখা। যেভাবে রমাদানুল মুবারকে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, কেননা রমাদান মাস ছিল শাহরুল কোরআন, কোরআনের মাস। বলেন আলহামদুলিল্লাহ। প্রতি মাসে কিছু না কিছু কোরআন শরীফ তেলাওয়াত করা কি করতে হবে? অব্যাহত রাখতে হবে। এটা যদি জারি থাকে তাহলে বোঝা যাবে যে রমাদানুল মুবারকে যে আমি তেলাওয়াত করেছিলাম, ইবাদত করেছিলাম, সেটা আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। তারই ধারাবাহিকতা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, রমাদান মুবারকে কম পক্ষে যারা কোরআন পড়তে জানেন, আপ্রাণ চেষ্টা করেছেন এক খতম করার জন্য, ঠিক না? এবং সবাই মিলে তারাবি নামাজে এক খতম কোরআন শরীফ আমরা শ্রবণ করেছি আমাদের মসজিদে 23 দিবসে, ঠিক না? 23 দিবসে আমরা পুরো কোরআন শরীফ শ্রবণ করেছি। সাথে সাথে আমরা প্রতিদিন এই কোরআনের যে তেলাওয়াতকৃত আয়াতের মর্মার্থগুলি, সংক্ষিপ্ত মর্মার্থগুলি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, সেগুলি আমরা জানতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। এবং কোরআনের সাথে ছিল আমাদের নিবিড় সম্পর্ক। সুতরাং বাকি কয় মাসেও এই ধারাবাহিকতা যদি জারি থাকে, তাহলে বুঝতে পারবো যে আমার ওই তেলাওয়াত এবং ইবাদত কবুল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক রাখতেই হবে, কোরআন চর্চা করতেই হবে, এর কোনো বিকল্প নাই। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন রহমান, দয়ালু, দাতা, মেহেরবান। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন বান্দাদেরকে, মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান শিক্ষা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআন শিক্ষার কথা বলেছেন মানুষ সৃষ্টি করার আগে। তার মানে হলো যে কোরআন শিক্ষা করে এতটাই গুরুত্ব যে মানুষ সৃষ্টি হয়েছে এই কোরআন শিক্ষা করার জন্য, কোরআন অনুধাবন করার জন্য এবং কোরআন দিয়ে তাদের জীবন গঠন করার জন্য। এই জন্য কোরআন থেকে কোনো মুমিন কখনো বিচ্ছিন্ন হতে পারে না। যে জীবন কোরআন থেকে বিচ্ছিন্ন, আল্লাহর সমস্ত রহমত থেকে সে বঞ্চিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে আমাদের কোরআন শিখতে হবে। কিভাবে আমরা কোরআন শিখব? কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখব। কোরআন হাতে নিন, কোরআন হাতে নিন, নিজে পড়তে থাকুন। যদি পড়তে না পারেন
তাহলে আপনাকে যারা পড়তে পারে তাদের সোহবাতে যেতে হবে। আলেমদের সাথে আপনি সম্পর্ক স্থাপন করেন, উলামা ইকরামদের সাথে, হুফাজান ইকরামদের সাথে, ইমামের সাথে আপনি মোহব্বত বৃদ্ধি করেন, সম্পর্ক স্থাপন করেন, বন্ধুত্ব স্থাপন করেন, আপনার কোরআন শিক্ষা হবে। এটা আপনার দায়িত্ব। এবং আপনি টার্গেট করুন যে আগামী রমজান আসার আগে, ওই রমজান পর্যন্ত যে সময় আছে সেই সময়টুকুনের ভিতরে আমি পুরো কোরআন শরীফ তেলাওয়াত শিখব এবং কোরআন অনুধাবন করার জন্য আমি চেষ্টা করব। এটা টার্গেট নিতে হবে। কেন পারবেন না আপনি? লক্ষ্য করুন আমাদের সালফে সালিহিন সাহাবে কেরামদের দিকে, তারা কিভাবে কোরআন শিক্ষা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কোরআনের দাওয়াত দিয়েছিলেন, তাদের বয়স, সকলের বয়স 20 বছর ছিল না, 15 বছর ছিল না, 10 বছর ছিল না, কারো কারো বয়স ছিল 60 বছর, 70 বছর, 80 বছর। সেই সময় আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়াতলে এসে তারা কোরআন শিক্ষা করেছেন, কোরআন মুখস্থ করেছেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখেছেন, কোরআন মতবা আমল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তারা যে জান্নাতে থাকবে, তারা যে সুখ শান্তি অর্জন করবে, সেটা কি আমরা চাই না? কোরআন ছাড়া জান্নাতে যাওয়া কি সম্ভব? কখনোই না। কোনো মুমিন এটা কল্পনাও করতে পারে না। এটা যদি বিশ্বাস করে যে কোরআন চর্চা ছাড়া, কোরআনের সাথে সম্পর্ক ছাড়া আমি জান্নাতে চলে যাব, তাহলে সম্পূর্ণভাবে তার জন্য এটা আহামুকি এবং বেকুবি। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বারবার ওই হাদিসটা আমাদের সামনে আসে, আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক, যে কোরআন আপনার পক্ষে দলিল হবে নাজাতের জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে, আর বিপক্ষে দলিল হবে জান্নাতে যেন যেতে না পারে, তাহলে কোথায় যাবে? জাহান্নামে নেওয়ার জন্য কোরআন কি দাঁড়িয়ে দেবে। অর্থাৎ কোরআনের সাথে যারা সম্পর্ক বৃদ্ধি করবে, পড়বে, চর্চা করবে, আমল করবে, অনুধাবন করবে, তাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। কোরআন শিক্ষা করতে বাধা হলো দুটি। কি বাধা জানেন? যারা কোরআন পড়তে জানে না তাদের জন্য বাধা কয়টা? কথা বলেন, কয়টা বাধা? এটা যদি না জানেন তাহলে তো পড়তে পারবেন না। 1 নম্বর হলো অহংকার। 1 নম্বর কি? অহংকার। হ্যাঁ রে, আমার এই বয়স হয়েছে, এখন যদি আমি কারো কাছে কোরআন পড়ি কি মনে করবে? তুই 60 বছরের বুড়া কোরআন পড়তে জান না। না না না, এই অহংকার আপনি করবেন না। আমি এত বড় অফিসার, এত বড় ধনাঢ্য ব্যক্তি, আরে আমার ডাকে কত হাজার হাজার মানুষ উঠে বসে, আমি কোরআন পড়তে পারি না। এখন ছোট্ট একজন হুজুরের কাছে কোরআন কত বছর। ওই যে আপনারা মিডিয়ায় দেখেছেন, এক সংশয়বাদী আমাদের এক স্কলারের সাথে কি করেছিল, মানে ওই যে প্রোগ্রাম করেছিল, মত বিনিময় করেছিল, সেখানে হেরে গিয়ে তার কাছে সে শেষ পর্যন্ত কোরআন পড়তে রাজি হয়েছিল সাধারণ একজন হাফেজ এবং মুয়াজ্জিনের কাছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ তিনি হাফেজ হতে পারেন, মুয়াজ্জিন হতে পারেন, তিনি কোরআন তার বুকে ধারণ করে আল্লাহর নিকট তার মর্যাদা অনেক বেশি। বলেন আল্লাহু আকবার। তাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই। সুতরাং 1 নম্বর হলো অহংকার, অহংকার পরিত্যাগ করতে হবে। 2 নম্বর হলো লজ্জা। অহংকারের সাথে কি লজ্জারে আমার এত বয়স হয়েছে, হ্যাঁ আমি সম্মানী মানুষ। কিসের সম্মানী? কোরআনবিহীন কোনো সম্মান নাই। দুনিয়ার মানুষ সম্মান করলেও আল্লাহ আল্লাহ রসুলের কাছে কোনো সম্মান নাই। আর কোরআন যার কাছে আছে, দুনিয়ার সব মানুষ যদি তার বিরোধিতা করে, আল্লাহ বলেন তোমার সম্মান অনেক বেশি। বলেন আল্লাহু আকবার। তোমার সম্মান অনেক বেশি। রসুল বলেন তোমার সম্মান অনেক বেশি। আল্লাহ আল্লাহ রসুল তার সাথে আছে। এই জন্য বয়স যাই হোক লজ্জা করবেন না। লজ্জা যদি বাদ দিতে পারেন, অহংকার যদি বাদ দিতে পারেন, তাহলে কোরআন আপনার বন্ধু হবে নির্ঘাত। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই যে এশারের পর এখানে কোরআন তালিম হয়। এই কোরআন তালিমে আমাদের যে আব্দুল্লাহ আল মাহমুদ দিদার ভাই যে ইন্তেকাল করলেন, উনি এই কথা বলে গেছেন ওনাদের সাথে, যারা কোরআনের এখানে বসেন তেলাওয়াত শিখেন, এই সদস্য বলছেন যে আমি কিয়ামতের ময়দানে একজন কোরআনের ছাত্র হিসেবে আল্লাহর দরবারে কি উঠতে চাই, আল্লাহ যেন আমার কবুল করে। বলে আল্লাহুম্মা আমিন। সবাই আমরা কোরআনের ছাত্র হয়ে যাই। অনেক ছাত্র হয়েছি, অনেক লেখাপড়া করেছি, কিন্তু তা দিয়ে চরিত্র গঠন করা যায় না। কোরআনই একমাত্র কিতাব যে কিতাব মানুষের চরিত্র পাল্টে দিতে পারে, উন্নত মার্জিত চরিত্র দান করতে পারে। আল কোরআন।
এই জন্য পৃথিবীর বহু মহামনীষী, বিজ্ঞানী, ইতিহাসবিদ্যা, বিধর্মী বড় বড় মানে যারা ধর্মীয় নেতা ছিল, তারা ইসলাম গ্রহণ করার পর এই কোরআনের ছোঁয়াচে, সেই কোরআনের লোভে, কোরআনের মজায় তারা ইসলাম কবুল করে তারা মানে কি হয়েছেন, আল্লাহ পাকের মুমিন বান্দা পরিণত হয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার আলামত হলো কোরআন শরীফ পড়া অব্যাহত রাখতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? কোরআন পড়া অব্যাহত রাখুন। আপনি 5টি আয়াত পড়েন, 2টি আয়াত পড়েন, একটু তর্জমা সহকারে পড়েন, প্রতিদিন পড়েন, প্রতিদিন কিন্তু থাকতে হবে। বেশি পড়া লাগবে না, অল্প অল্প পড়ুন, অল্প অল্প আমরা কোরআন শরীফ সম্পর্ক রাখবো। দ্বিতীয় যে আলামতটি সেটা হলো আইয়াতামারাসা তাকওয়া ফি শুহুরিল আওয়াম কামা তামারাসা ফি শাহরি রমাদান। যেভাবে রমাদানুল মুবারকে তাকওয়ার চর্চা করেছেন একজন মুমিন, তেমনি করে এই রমজানের পরবর্তী মাসগুলিতেও সেই রকম তাকওয়ার চর্চা করতে থাকবেন। তাহলে মানে বোঝা যাবে, সেই তাকওয়ার চর্চা যদি জারি রাখে তাহলে বোঝা যাবে যে মানে ইবাদত কি হয়েছে, কবুল হয়েছে। এখন তাকওয়ার চর্চা আমরা কিভাবে করব, সেটা হল বিষয়। তাকওয়ার চর্চা কোনো বেশভূষার নাম নয়। আজই একটা লম্বা জামা পরে ফেললেন, একটা জুব্বা নিয়ে ফেললেন, বিশাল দাড়ি রাখলেন, পাগড়ি করলেন, সুন্দর সুন্দর মানে মসজিদে জায়নামাজ আনিয়া নামাজ পড়া শুরু করলেন, লম্বা লম্বা নফল ইবাদত শুরু করলেন, এটার নাম তাকওয়া না। এইটার নাম তাকওয়া না। ওইটা তাকওয়ার কোনো নিদর্শন হতে পারে, কিন্তু মূল তাকওয়া হলো রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, অন্তরের ভিতরের মূল তাকওয়া। অন্তরের ভিতরে কি, অর্থাৎ অন্তরকে পরিষ্কার করতে হবে। অন্তরকে যদি পরিষ্কার করি তাহলে সেই অন্তরের ভিতরে যে আলোটা আসবে, সেই আলোটা আমার বাহ্যিক সমস্ত কাজকর্মের ভিতরে কি হবে, পরিস্ফুটিত হবে, আলোকিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে যখন তাকওয়ার উপদেশ দিতেন, তখন তিনি এই তাকওয়ার এই ফজিলত, এই ফায়দা বলতেন, ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লি, তোমার জীবনের সমস্ত কর্মকাণ্ড কার্যাদিকে সৌন্দর্যমণ্ডিত করবে এই তাকওয়া। আল্লাহর ভয় হৃদয়ে যে লালন করে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, অশ্লীলতায় লিপ্ত হতে পারে না, সে কখনো প্রতিহিংসা পরায়ণ হতে পারে না, সে কখনো কারো হক নষ্ট করতে পারে না, কারোর উপর সে জুলুম করতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না, স্বেচ্ছাচারিতায় লিপ্ত হতে পারে না। আল্লাহর ভয় যে লালন করবে, কি বলেন ঠিক কিনা? কিন্তু অনেক বেশভূষা নিলাম, উপর দিয়ে একবার সুফি সাপ, কিন্তু ওই সবগুলি যদি জারি রাখে, মানুষের সুফি সাপ বললে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে সে সবচাইতে বড় শয়তান। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ভিন্ন কথায় সে মুনাফিক। ভিন্ন কথা কি? মুনাফিক। এই জন্য আমাদেরকে তাকওয়ার চর্চা করতে হবে। তাকওয়ার চর্চা কিভাবে করব? আমাদের অন্তর পরিষ্কার করতে হবে, বাহ্যিক আমল করতে হবে। অশ্লীল গান বাজনা, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা পরিত্যাগ করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, সকলখুরি করা যাবে না, গীবাত করা যাবে না। গীবাত, সকলখুরি, পরনিন্দা যদি কেউ করে তাহলে সে তাকওয়া অর্জন করতে পারবে না। এরপরে নিজে সে কোনো অন্যায় করবে না, বরঞ্চ সে অন্যায়ের প্রতিবাদ করবে। এভাবেই তাকওয়া অর্জন হবে। সে যেখানে অন্যায় দেখবে, সে রাসূলের হাদিস অনুযায়ী সে অন্যায়ের কী করবে? প্রতিবাদ। এবং সে কী করবে? আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত ইবাদত বন্দেগী করতে পেরেছেন এবং ভালো ভালো আমল করতে পেরেছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহর দরবার সে তওবা করবে এবং ইস্তেগফার করবে গুনার জন্য। কারণ মানে শয়তান তো সবসময় লাগানো আছে, আছে না নাই? আছে কি না? এই জন্যে সবসময় সে তওবা ইস্তেগফার করবে। তওবা ইস্তেগফার করলে প্রতিদিন যদি সে তওবা ইস্তেগফার করে, কোনো গুনাহ খাতা হয়ে গেলে সেগুলি দিনের দিনই কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আগামী দিনের কোনো ভরসা আমরা করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিদিনের গুনাহ প্রতিদিন যে মাফ করাবে, সেই তাকওয়া অর্জন করতে পারবে। এভাবে আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওহুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো আযাব দিবেন না, ওই সমস্ত জনপদে আযাব দিবেন না যেই সমস্ত জনপদের লোকেরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তওবা করে, গুনাহ মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিবেন না।
এই জন্য আযাব থেকে মুক্ত হওয়ার জন্যে, তাকওয়া অর্জন করার জন্যে আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় আলামত হচ্ছে যে সালেসাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইরকম তাকওয়া যদি অর্জন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আমরা তো সবসময় রহমত কামনা করি, ঠিকই না? রহমত চাই না? আল্লাহর কাছে দোয়া করি না রহমতের জন্য, বিপদ আপদ দূর করার জন্য রহমত কামনা করতেছি। হ্যাঁ, আজ আমাদের সমাজে নানাবিধ সমস্যা, কত অসুবিধা, বেকারত্বের জালে আজ লাখো লাখো যুবক বন্দী, জোরে বলেন ঠিক কিনা? চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কি করবে? বেকারত্বের অভিশাপে ভুগতেছে, পরিবার তার থেকে হাত উঠিয়ে নিচ্ছে। এই সেই যুবক ভাবঘুরের মতো অনেক সময় সে অন্যায় এবং খারাপ কাজে লিপ্ত হয়ে যায় বেকারত্বের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া ভিত্তিক জীবন গঠনকারী লোকেরা, যেই গ্রামের লোকেরা, যেই এলাকার লোকেরা, যেই শহরের লোকেরা ইমানদার হয়ে যায় আর তাকওয়াবান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনের রহমত এবং বরকতের দরজা তাদের জন্য আমি খুলে দেই। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর রহমত ত্বরান্বিত করার জন্য, সমস্ত মুসিবত দূর করার জন্যে, বেকারত্ব একটা বিরাট মুসিবত, এই মুসিবত দূর করার জন্যে চাই বেশি বেশি কী করতে হবে? তাকওয়া চর্চা করতে হবে। আমাদেরকে পরিশুদ্ধ হয়ে যেতে হবে, পরিশীলিত মানুষে পরিণত হয়ে যেতে হবে, কামেল মুমিনে পরিণত হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দিবেন, রহমত দিবেন, বিপদ আপদ সবগুলি দূর করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয় আলামত হলো আন তাতাওয়াসালাল ইবাদাতুল্লাতী ইউমালু বিহা ফি রমাদান কাস-সালাতি ওয়াস-সাওমি ওয়াস-সাদাকাতি ওয়া গায়রিহা। যে সমস্ত ইবাদতগুলি রমজান মাসে করা হয়েছে সেই সমস্ত ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করে চলা। ওমিনাল আলামাত আইয়াসুমা সিত্তাতা সিয়ামিন ফি শাওয়ালিন ফাইন্না উজরাতাল আমালিস সালেহ আইয়াজিদাত তাওফিকা লিল আমালিস সালেহ ফিল ওয়াক্তিল বাদিয়া। অর্থাৎ রমজানে যে সমস্ত ইবাদতগুলি করা হয়েছে, যেমন রোজা, নামাজ, দান সদকা ইত্যাদি ইত্যাদি, সেইগুলির ধারাবাহিকতা রক্ষা করে চলা, এটা হলো ইবাদত কবুল হওয়ার একটা বড় আলামত। যেমন আমরা রোজা রাখছি, এখন এই রোজার ধারাবাহিকতা রক্ষা করবো কেমনি? প্রথম নাম্বারই হলো শাওয়াল মাসে 6টি রোজা রাখা। শাওয়াল মাসে 6টি, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে সে বুঝতে পারবে যে রমজানের রোজা আমার কি হয়েছে? কবুল হয়েছে। এরপরে প্রতি মাসে 3টি আইয়ামে বীজের রোজা আছে, সাদের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে, এবং সাপ্তাহিক 2টি রোজা আছে, একটা হলো সোমবার, একটা কি বৃহস্পতিবার। এছাড়াও অকেশনালি আরও রোজা থাকতে পারে, বিভিন্নভাবে মান্যতের রোজা থাকতে পারে। সেই সমস্ত রোজাগুলি মানে রেখে দেওয়া, এইভাবে রোজা রাখার এই চর্চাটা করতে হবে। দ্বিতীয় হলো সালাত আদায় করা। যেমন রমজানে আমরা ফরজ নামাজ ছাড়াও আমরা রাত জেগে তারাবি নামাজ তো পড়েছেই, ঠিকই না? এরপরে তাহাজ্জুদ পড়েছি, ইশরাক পড়েছি, সালাতুদ দুহা পড়েছি, আওয়াবিন পড়েছি, এরপরে কেউ কেউ সালাতুল জাওয়ালও পড়েছি। বলেন আলহামদুলিল্লাহ। তো এখন এই মাসেও কি এই নামাজগুলি আছে না নাই? শুধু তারাবি বাদ গেছে, বাকিগুলি আছে। তাহলে এখন আমরা তাহাজ্জুদের ধারাবাহিকতা রক্ষা করব, আমরা সালাতুল ইশরাক পড়ব, সালাতুল দুহা পড়ব, সালাতুল আওয়াবিন পড়ব, সালাতুল জাওয়াল পড়ব, ঠিকই না ভাই? এই আমরা নামাজগুলি আমরা আদায় করব। রমজান মাসে মানুষ যাকাত, ফিতরা, দান সদকা অনেক অনেক করেছেন। সুতরাং এখনও এইভাবে অল্প হলেও কিছু কিছু দান করার অভ্যাস আমাদের রাখতে হবে। রমজানে যেভাবে মসজিদে আপনারা দিয়েছেন, এখনও আপনারা সেই ধারাবাহিকতা রক্ষা করবেন। গরিব মিসকিনদেরকে প্রতিদিন ডেলি অল্প অল্প হলেও কিছু দান করবেন, একদম বেশি দান। একদিন দান করলে নৈনিক, আবার মানে আরেকদিন, আর কয়েকদিন, এক সপ্তাহ, এক মাসে মোটেও দান করলেন না। গরিবের প্রতিদিন প্রয়োজন, ধরে বলেন ঠিকই না? এই জন্য অল্প অল্প করে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন। আর রাবিয়া, 4 নম্বর আলামত হলো কি বলে? আইয়াহমাদুল্লাহ ওয়া আইয়াশকুরাহু বাদাল ইবাদা ওয়া ইয়াখাফু আইযান আন ইয়াতাকাব্বালা আম লাম ইয়াতাকাব্বালা মিনহু।
যে চতুর্থ আলামত হলো যে ইবাদত আমরা করি সেই ইবাদতের জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? আল্লাহর। ইবাদতের তৌফিক কে দিয়েছেন? আমি যত বড়ই কিছু হই না কেন, যতক্ষণ না আল্লাহ আমাকে তৌফিক দিবেন, স্বাস্থ্যের ভিতরে বরকত দিবেন এবং তিনি আমাদের মন মানসিকতা ঠিক করে দিবেন, যতক্ষণ না দিবেন ততক্ষণ কেউ ভালো কাজ করতে পারবেন না। এই জন্যে ভালো কাজ করার সাথে সাথে আমরা প্রশংসা করবো কার? শুকরিয়া করবো কার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা করবো এবং কাজের মাধ্যমে সাথে সাথে ওই একা ফায়জান, এবার সাথে সাথে সংশয় করতে হবে, ভয় রাখতে হবে যে আমলটা আমি করলাম সে আমলটা আসলে আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না সেই ব্যাপারেও কি থাকতে হবে? সন্দিহান থাকতে হবে। একদম আপনি নির্ভয় থেকে যে হ্যাঁ আমার আমলটা কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে, এমনটা আপনি করতে পারবেন না। ভয়ও থাকতে হবে যে আমল কবুল হয়েছে কিনা। এই জন্য ভয় যদি থাকে তাহলে আল্লাহর দরবার দোয়া করা কি হবে? সুযোগ হবে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন, দেখলেন তিনি ঘরের দরজা বন্ধ করে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। হযরত আবু হুরায়রা ঘরের দরজা দিয়ে প্রবেশ করে বললেন, ইয়া আমিরাল মুমিনিন আতাবকি, হে আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? নাসু ফি ফারহিন, আর লোকেরা তো আনন্দ করতেছে, উৎসব করতেছে, আজকে তো আনন্দের দিন, উৎসবের দিন। ফাকালা লাউ আলিমাল ফারিহুন মা ফারিহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা তুমি ঠিকই বলেছ, তবে একটা কথা মনে রাখো, যদি ওই লোকেরা বাস্তব বিষয়ে জানতো, প্রকৃত বিষয়ে যদি জানতো তাহলে তারা এতটা খুশি হতো না। সুম্মা জালা ইয়াবকি, এরপরে আবারও কান্দা শুরু করলেন। ওয়াকুলু ইন কানু মিনাল মাকবুলিনা ফালিয়াফরাহু ওয়া ইন কানু মিনাল মাতরুদিনা ফালিয়াফু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দনরত অবস্থায়, কান্নারত অবস্থায় তিনি বলতে লাগলেন, শোনো হে আবু হুরায়রা, আমি তো জানি না, ওই লোকেদেরকে জিজ্ঞাসা করো তাদের আমল কি কবুল হয়েছে, তারা কি আল্লাহর দরবারে মকবুল বান্দা লিস্টিতে লিস্টিভুক্ত হয়েছে, না তাদের আমল কবুল হয় নাই, তারা প্রত্যাখ্যাত হয়েছে, তাদের লিস্টিভুক্ত হয়েছে। যদি তাদেরকে জিজ্ঞাসা করো তারা নিশ্চিত হয় আমল কবুল হয়েছে, তারা যেন খুশি করে। আর যদি তারা নিশ্চিত না হতে পারে অবশ্যই তাদের বেশি করে কান্না করা উচিত। আরে 1 মাস ইবাদত করলাম, আল্লাহ কবুল হইলে জানি না, আল্লাহ তুমি দয়া করে কবুল করো। বলে আল্লাহু আকবার। ফাইন্নী লা আদরি মিনাল মাকবুলিন আনা আম মিনাল মাতরুদিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো নিশ্চিত হতে পারলাম না, আমি কি মকবুলিনদের লিস্টিভুক্ত হতে পারলাম, আমার কি আমলগুলি কবুল হলো না কবুল হলো না, আল্লাহ প্রত্যাখ্যান করে দিলেন, আমি তো জানি না, আমি তো অনিশ্চিত, এই জন্য আমি আল্লাহর দরবারে কান্না করি। আমার ভাইরা, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে এবং প্রশংসা করতে হবে, সাথে সাথে এই ভয়ও রাখতে হবে যে আমার আমলগুলি কবুল হলো কিনা। এই জন্য ভয় রাখতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে। 5 নম্বর আলামত হলো আল্লাহ ইয়াতাফাক্কারা বিআমালিন বাদা ইয়ামালা বিহ। অনেক মানুষ আছে আমল করে গর্ব করে অহংকার করে, এই রমজানে বুঝলেন প্রতিদিন রোজা রাখছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, বুঝলেন অনেক টাকা দান করেছি, সুন্দর সুন্দর ইফতার করেছি, কয়জনে কি করতে পারছে, এরকম অনেকে বলে না। এরকম প্রচার করা কিনা ঠিক না, গর্ব করা কিনা ঠিক না। কাউকে যদি আপনি বলতে যান শুকরিয়া তান, তার সুন্দর বিনয়ের সাথে আপনি বলতে পারেন, কিন্তু অহংকারী মনোভাব নিয়ে বলা যাবে না, আমল নিয়ে অহংকার করা যাবে না। আমল নিয়ে অহংকার করেছিল কে? কি নাম তার? আপনারা যদি না জানেন তাহলে সমস্যা। দুশ্মনের পরিচয় জানতে হবে। আমল নিয়ে গর্ব করেছিল কে? সবাই বলতে হবে কে? শয়তান। শয়তানকে যখন বললো যে তুই বেটা আদমের সেজদা কর, তখন সে তার এলেম আমল নিয়ে গর্ব করা শুরু করলো। যে এই আসমান জমিন এমন একটা জায়গা নাই যেখানে তোমার সামনে আমি সেজদা করি না। আদমকে সৃষ্টি করলাম কালকে, আর ওরে আমি কি করব? সেজদা করবো। ওরে সৃষ্টি করলাম মাটি দিয়ে, আর আমার সৃষ্টি করলাম আগুন দিয়ে। আগুন তো উপর দিকে দেয়, মাটিতে নিচু। আর তাছাড়া আমার আমল কত, এলেম কত, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের উস্তাদ, ঠিক না? যেই অহংকার করলো সে কি হয়ে গেল? মাতরুদিন, মিনাল মাতরুদিন, প্রত্যাখ্যাত হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, মলুন হয়ে গেল। সুতরাং আমরা যে যাই করি না কেন, আমাদের উপর আরও অনেক করণীয়লা আছে, আরও অনেক সুন্দর করণীয়লা আছে। সুতরাং আমরা কাউকে টপকে যাওয়ার কোনো সুযোগ নাই, আমরা অনেক দুর্বল।
যা কিছু করেছি তাও অনেক ভুলে ভরা, আল্লাহ যদি দয়া করে কবুল করে, ঠিকই না? এই জন্য অহংকার করা যাবে না। কি করতে হবে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দাদেরকে তো আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির ইবাদত করবে, তার ভিতর গর্ব অহংকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো হে নবী, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মৃত্যু সবগুলি আমার আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। সুতরাং গর্ব অহংকার আমরা করব না। আর সাদেসাতু, ষষ্ঠতম হলো আইয়ুনতাজারাল আমালুল্লাতি উমিলাত বি ফি রমাদান। অর্থাৎ রমাদানে যে সমস্ত আমলগুলি আমরা করেছি, বারবার বিভিন্ন ভাষায় বলা হচ্ছে যে রমজানগুলিতে যে আমলগুলি করেছি সে আমলগুলি ধরে রাখা, কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া। রমজান ছিল একটা ট্রেনিং পিরিয়ড। রমজানটা কি ছিল? ট্রেনিং পিরিয়ড ছিল না? সুতরাং এই ট্রেনিংয়ে আমরা যে আমলগুলি আমরা করেছি, ট্রেনিং প্রাপ্ত হয়েছি, সেই আমল যেন আমরা ধরে রাখতে পারি। একজনে যদি কম্পিউটার শেখে, একবারে এ প্লাস পাই, যদি একটা সনদ পায়, কিন্তু এই কম্পিউটার যদি আবার সে সবসময় মানে সে কাজের মধ্যে এটা না রাখে, কম্পিউটারে দিয়ে যদি কোনো কাজ না করে, দেখবেন 2 মাস পরে সে আর কিছু করতে পারবে না। কথাটা কি না? যে কোনো বিদ্যা আপনারা যারা ট্রেনিং নিয়েছেন, এই ট্রেনিং যদি আপনি প্রতিদিন কিছু অনুশীলন না করেন, তাহলে দেখবেন 1 বছর পরে আপনার ওই অস্ত্র হাতে নিতে কি কষ্ট হবে, ভয় হবে, যে আরে কী রে, এটা ভয় লেগে দেবে। কারণ আপনাকে এটা চর্চা রাখতে হবে। কি রাখতে হবে? ধরে রাখতে হবে। এটা হলো 6 নম্বর আলামত। আর 7ম নম্বর আলামত হলো আইয়াদুয়া বিকাসিরিন লিকুবুলিল আমাল আল্লাযী বিহা ফি রমাদান। রমজান মাসে যে আমলগুলি আমরা করেছি, সেই আমলগুলি কবুল হওয়ার জন্য বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদুনি আস্তাজিব লাকুম। আমার বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একবার সোজা সাপটা কথা, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। পৃথিবীর বহু মানুষ আমাদের সাহায্যকারী আছে, আপনজন আছে, কাছে থাকলেও অনেক সময় চিৎকার দিয়ে ডাকলেও সে বিপদ থেকে কি করতে পারে না, উদ্ধার করতে পারে না। এই যে আমাদের ওমর ফারুক সাহেব সাঁতার দিলেন, ওনার যে একটা সাঁতারের সময় সঙ্গীরা চলে গেল, সাঁতার দিয়ে সঙ্গীরা কি চলে গেল, কিন্তু ওনার যে একটা বিপদ হলো, উনি যে পানিতে ডুবে যাচ্ছে, উনি কারোর সাথে শেয়ার করতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ ডাক দেয়, তাহলে আরশ আযীম থেকে এই ডাকে সাড়া দেন কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ডাক দিয়েছিলেন কে? হযরত ইউনূস আলাইহিস সালাম। আরশে আযীম থেকে আল্লাহ পাক বললেন, ও ইউনূস, তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন কেউ এই ডাক শুনে নাই, কিন্তু আমি আরশে আযীম থেকে, তুমি সাগরের অতল তল থেকে, মাছের পেটের থেকে, তুমি এই অন্ধকার কুটুরি থেকে তুমি আমাকে ডাক দিলে, আর আরশে আযীম থেকে আমি তা শুনতে পেয়ে তোমার সাহায্যে এগিয়ে আসলাম আর তোমাকে বাঁচাই দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করলাম, তাকে বিপদ থেকে বাঁচাই দিলাম, আর এই ধারাবাহিকতা আমার মুমিন বান্দাদের জন্য আমি অব্যাহত রাখলাম। যখনই যারা যেখানে আমাকে ডাক দিবে, সেখানে আমাকে পাবে, আমি তাদের সাহায্যে এগিয়ে যাব। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, হযরতে মুআল্লা ইবনুল ফাদাল বলেন, সাহাবে কিরামদের অভ্যাস ছিল, কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা শুরিন ইউবাল্লিগুহুম রমাদান ওয়া ইয়াদউনা সিত্তাতা শুরিন ইউতাকাব্বালা মিনহুম। সাহাবে কিরামদের অভ্যাস ছিল, সালফে সালিহিনদের অভ্যাস ছিল, রমজান দেওয়ার পরে 6 মাস পর্যন্ত দোয়া করত, রমজানুল মুবারকে যে ইবাদত করেছেন সে ইবাদতগুলি আল্লাহর দরবারে যেন কবুল হয়ে যায়। আবার 6 মাস দোয়া করত, পরবর্তী রমজান যেন পেয়ে যান।
এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সালফে সালিন থেকে দোয়াটা মন করে আসে না নাই? সুতরাং আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। আমি আপনাদের সামনে যে রমাদানুল মুবারকে করা ইবাদত এবং আমলগুলি কবুল হয়েছে কিনা আল্লাহর দরবারে সেইটা বোঝার জন্যে 60টি নিদর্শন বলেছি। এই নিদর্শনগুলি উলামা ইকরাম এবং সালফে সালিহিন বুজুর্গানে দ্বীন আমাদের মাশায়েখে এজাম তারা বলেছেন এই সব আলামতগুলি নিদর্শনগুলি নিজেদের মধ্যে যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমাদের আমলগুলি কবুল হয়েছে। আমাদের আমলগুলি কবুল হোক বা হয়েছে এটা আমরা চাই না, কবুল না হোক এটা চাই। কোনটা চাই? কবুল হোক। তাহলে এই 60টি নিদর্শন যেগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলি আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন।